তো আলহামদুলিল্লাহ পাকানোর পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এই বড় বড় সবেদাগুলোকে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ, দেখেন কি পরিমাণে পাকছে এইগুলা, মাশাআল্লাহ একবারে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত আজকে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য, কারণ এই গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রতিদিন বাড়ি থেকে কথা শুনতে হয়। এই যে গাছে যে সবেদা বলি এগুলোকে আমরা, আপনারা কি বলেন জানি না, এই সবেদাগুলোকে পাড়ার জন্য আসছি। পুরা সিজনে, যেহেতু এটা 12 মাসি, পুরা সিজনে এগুলাকে হচ্ছে বাদুড়ে খায়, পাখিতে খায়। হ্যাঁ, আমাদের সময়ের অভাবে পারা হয় না। তো গতকালকে হানিফ কিছু পারছিল, এই যে এইগুলো হচ্ছে পারছে, এই যে এখানে আলহামদুলিল্লাহ। এটা দেখে একটা সাইজ দেখেন। আর এইগুলো এত পরিমাণে মিষ্টি এবং এগুলো খাইতে এত সুস্বাদু, এটা আসলে যারা খাইছেন তারা জানেন। তো আলহামদুলিল্লাহ এখানে আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে আতা ফল। আমাদের আতা ফল গাছ হচ্ছে ওই সাইডে, আমি দেখাবো আপনাদেরকে। এই আতা ফল গাছের ফলগুলোও পারা হয়নি, অর্ধেক ফল পাখিতে খাইছে। দেখেন কি পরিমাণে পাকছে এইগুলা, মাশাআল্লাহ একবারে দেখেন। ঠিক আছে, এইটা হচ্ছে দেশি আতা ফল একবারে। তো এটা খাইতে অনেক মিষ্টি, কিন্তু এইটাও পারতেছি না, সময়ের অভাবে পাখিতেই খাইছে বেশিরভাগ। বিসমিল্লাহ। অসাধারণ মাশাআল্লাহ। বিসমিল্লাহ। দেখেন কষও তেমন একটা নাই, এর কারণ কি, এটা একেবারে পারফেক্টভাবে হচ্ছে বতি হয়ে গেছে। সবেদার একটা বদ অভ্যাস আছে বুঝছেন, এগুলো যদি কোনো মতে একটু আঘাত খায়, একটু খালি আঘাত খেলে ওইটার আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গাছ পাকা সবেদা। দেখেন এটা কালার কি, বিসমিল্লাহ। এটা যে মিষ্টি, রসগোল্লা ফেল। আমার আব্বা মাঝে মাঝে একটা কথা বলে, এখন বলে না যদিও, আগে বলতো আর কি, যে মানে তারে দেখা লাগবে না, মানে কথা আছে না, হয় না বাড়িতে ঘরে কথা হয় না এরকম সংসারে, বলে যে আমারে দেখা লাগবে না। এ কথা কেন বলতো, এটার একটা ডেফিনেশন আমি আপনাদেরকে দিই। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ, হ্যাঁ, আম জাম কাঁঠাল লিচু যা বলেন একেবারে পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের বাড়িতে। যে কারণে আব্বার হচ্ছে একটা আছে, কনফিডেন্স, সারা জীবন তারা এইগুলা বিক্রি করে বাকি জীবন পার করে দিতে পারবে। আমি আপনাদেরকে যদি একটু এখান থেকে সুপারি দেখাই, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে সুপারি, আমি একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম। ঠিক আসেন, যে এখান থেকে দেখা যায়, দেখেন ওই যে সুপারিগুলো, প্রত্যেকটা গাছে এই সিজনে সুপারি এত পরিমাণে ধরছে আর পাকছে। সুপারি আমরা সারা বছর বিক্রি করি, মানে এরকম না যে শুধু সিজনে বিক্রি করা হয়, সারা বছর। তার থেকে যদি একটু ঘোরাই, দেখেন এই সাইডে লিচু গাছ, এই লিচু গাছে ভরপুর লিচু, অভাব নেই, কত লাগবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের খামার। এখানে এই গাছটা ভর্তি ছিল আতা ফলে, এখনও আছে, এবং পাকা আতা ফল আছে গাছে, দেখা যেতেছে এখনও পাকা আতা ফল আছে, কিন্তু আমরা সময়ের অভাবে পারতেই পারিনি। তো যাই হোক, চলেন আপনাদেরকে দেখাই আমরা এইগুলা কিভাবে পাকাই। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুকনা মরিচ। এই শুকনা মরিচকে গুঁড়া করে আমরা হচ্ছে বিক্রি করি অনলাইনে। আপনারা যেটা আমাদের থেকে মরিচ নেন, একেবারে ফ্রেশ, এখান থেকে শুকানোর পরে মেলে যায়, মেলের পরে গুঁড়া হয়, গুঁড়ার পরে প্যাকেট হয়, প্যাকেট করে আপনাদের হাতে পৌঁছায় দিই। এর মধ্যে দ্বিতীয় কোনো মাধ্যম নেই এবং দ্বিতীয় কোনো ভেজাল দেওয়ারও কোনো সুযোগ নেই, পিওর। তো এটা হচ্ছে বন্যা গাছ বলি আমরা, এই গাছের পাতা দিয়েই মূলত হচ্ছে আমরা ওই বিভিন্ন ধরনের ফল পাকাই আর কি। এই হচ্ছে পাতা, এই পাতাটাকেই আমরা সংগ্রহ করব পাকানোর জন্যে। তো আলহামদুলিল্লাহ পাকানোর পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এই বড় বড় সবেদাগুলোকে এটার মধ্যে পাকা করে এই ভেন্নার ডাল অথবা বন্যা গাছের ডাল দিয়ে আমরা হচ্ছে এইগুলাকে পাকাই। আগের থেকেও আমি দেখাইছি কয়েকবার। আর এটার মধ্যে হচ্ছে যদি খড় দেওয়া যায় আর কি, তাহলে আরও দ্রুত পাকে। কিন্তু এখন যেহেতু গরমের সিজন, খড়ের আর প্রয়োজন নেই। এটা যদি আমরা এইভাবে দিয়ে উপর দিয়ে ঢেকে রাখলে ইনশাআল্লাহ এটা 2-1 দিনের মধ্যে পাইকে যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি।